নির্বাচন সংকটে বাবার সাথে সন্তানের বাড়ি ফিরতে না পারার গল্প নিয়ে পরিচালক আকিভানা ডেভিস নির্মাণ করেছেন চলচ্চিত্র মাই ফাদার্স শ্যাডো। ৭৮তম কান চলচ্চিত্র উৎসবের পঞ্চম দিনে প্রদর্শিত হয়েছে নাইজেরিয়ান এই মুভিটি। প্রথমবারের মতো কান উৎসবে জায়গা পাওয়া নলিউডের এই সিনেমার প্রদর্শনের আগে দেখানো হয় ডাই মাই লাভ। মূল প্রতিযোগিতায় ছবিটি লড়ছে স্বর্ণপামের জন্য। সব মিলিয়ে বিভিন্ন ক্যাটাগরিতে আজ থাকছে ৩৬টির মতো চলচ্চিত্রের প্রদর্শনী। আস্থা ও নির্ভরতার আজ যেসব ছবি আছে প্রদর্শনের তালিকায়, সেসব সিনেমার শিল্পীদের পদচারণায় মুখর থাকবে রেড কার্পেট, যেখানে অন্যতম আকর্ষণ বলিউডের দুই তারকা অনুপম খের ও বোমান ইরানি। থানভি দ্য গ্রেট নিয়ে উৎসবে আসা দুজনেই অভিষেক করেছেন কানের লাল গালিচায়। রেড কার্পেটে হাঁটার আগে চ্যানেল 24 এর মুখোমুখি হয়েছেন বোমান ইরানি। জানিয়েছেন বাংলাদেশের ছবি নিয়ে তার ভাবনার কথা। বললেন বাংলাদেশকে ভালোবাসেন তিনি। পাক ভারত ইস্যুতে প্রশ্ন করলে কোনো উত্তরই দিতে চাননি বলিউডের জনপ্রিয় এই অভিনেতা। এদিকে পাকিস্তানের সাথে ভারতের সম্পর্কের অবনতির কারণে কানে অনুষ্ঠিত ছিল ঐশ্বরিয়া রায় বচ্চন ও আলিয়া ভাটের উপস্থিতি। তবে সংকট কাটিয়ে দুজনেই আছেন ফ্রান্সের সাগরপাড়ের শহরে। ভারত পাকিস্তান ইস্যুতে কথা বলতে চাইলে কিছুই জানাতে চাননি বলিউড অভিনেতা বোমান ইরানি। একই ইস্যুতে কান চলচ্চিত্র উৎসবের আসরে অনেকটাই অনিশ্চিত ছিল সাবেক বিশ্ব সুন্দরী ঐশ্বরিয়া রায় এবং আলিয়া ভাটের উপস্থিতি। তবে বর্তমানে পরিস্থিতি কিছুটা শিথিল হওয়াতে ঐশ্বরিয়া রায় আছেন ৭৮তম কান চলচ্চিত্র উৎসবের আসরে, আর আলিয়া ভাট অপেক্ষায় আছেন রেড কার্পেটে অভিষেকের। শাহরিন জেবিন, চ্যানেল 24, কান ফিল্ম ফেস্টিভ্যাল, ফ্রান্স।